मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की जय जय श्री राम, जय जय श्री राम, जय सिया राम, जय सिया राम। রাম নবমী উদ্দেশ্যে আজকে এসছেন, কি বলবেন? দেখুন, পুরো ভারতবর্ষ রাম নাম এবং রামময় হয়ে গেছে। একটাই শব্দ, গতকাল রামনবমী ছিল, সবারকার মুখে জয় শ্রীরাম, এবং যে রামকে এনেছে আমরা তাকে আনবো, এই হলো সারা সব জায়গায়। আপনি শেখালা বাজার আজকে খুললেন, কেমন সাড়া পেলেন, কতটা আশাবাদী? সকলকার মুখে নরেন্দ্র মোদীজির নাম, কারণ কি তারা বিকাশের দিকে তাকিয়ে আছে, উন্নতির দিকে তাকিয়ে আছে। সবাই বলছে মোদীজিকে ভোটটা দেবে। তোমরা কোনোদিন ডাকবে না কীভাবে বলো বলো না। আমরা আছি, তোমার সাবস্ক্রাইবার আছি। কোনোদিন কেউ বলে না কীভাবে, ঠিক আছে? রামনবমী উৎসবকে নিয়ে কী বলবো, আজকে শেষ দিন। রামনবমী উৎসব আমাদের এখানে, আমাদের এই চারটে আশেপাশের অঞ্চল, এই চারটে অঞ্চলে প্রচুর র্যালি, প্রচুর পুজো আমাদের অনুষ্ঠিত হয়। প্রায় 6টা থেকে 7টা র্যালি হয় এবং এখানে খুব মানে রাম ভক্তদের এখানে পরম শ্রদ্ধার সঙ্গে পালন করে রাম ভক্তরা। এবং আগামী 21শে এপ্রিল আমাদের মশাট বাজারেও একটি ধর্মীয় শোভাযাত্রা আছে, খুব বড় র্যালি। সকল রাম ভক্তদের আমন্ত্রণ করছি এবং এখানেও নিষ্ঠার সঙ্গে ভক্তিস্বরে কাল থেকে রাম ভক্তরা পূজা অর্চনার মাধ্যমে এই দিনটি পালন করলেন। আজকে এই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভক্তরা র্যালি করে শোভাযাত্রা নিয়ে এখন ভোগ বিতরণ কাজে ব্রতী হয়েছে। একটু আগে বিশিষ্ট সমাজসেবী মাননীয় কবিশঙ্কর বোস, আইনজীবী বিশিষ্ট সুপ্রিম কোর্টের, আপনারা সবাই জানেন, এখন উপস্থিত হয়েছিলেন। উনি আমাদের মধ্যে এসে আনন্দ ভাগ করে নিলেন এবং আমাদের সবাইকে উৎসাহিত করলেন। কবিরদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু রামের কৃপা ওনার ওপর বর্ষণ হোক, মনস্কামনা পূর্ণ করুন। ধন্যবাদ। রামনবমী উৎসবকে নিয়ে আজকে আপনি কি বলবেন? ব্যাপার হচ্ছে, এটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম। প্রথম কথা, এটা হচ্ছে রামের অনুষ্ঠান। তো আমাদের যিনি বিশিষ্ট ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের আইনজীবী কবিশঙ্কর বোস, উনি অরাজনৈতিকভাবে ভক্ত হিসেবে রামের বিভিন্ন অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করছেন। একজন সাধারণ মানুষ হিসেবেই বলতে পারেন বা ভক্ত হিসেবেই বলতে পারেন। তো এখানে পুজোটা এখানকার বেশ কিছু উদ্যোক্তা ছেলে কয়েক বছর ধরে করছে। তারা খুবই চেষ্টা চরিত্র করে করছে, অনেকের কাছ থেকে চেয়ে চিন্তা করছে। এই জায়গায় দেখছি ভালোই সাড়া পড়েছে, অনেক লোক আসছে এই জায়গাটা। তো রামের পূজা হচ্ছে, ভক্তিভাব হচ্ছে, এটা তো ভালোই, কোনো অসুবিধা কিছু নেই। কারণ ভগবান রাম পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম, তার আদর্শও ভালো, তার পূজা হলে তো অবশ্যই ভালো কাজের মধ্যেই পড়ে। তো দিঘিঘাট একটা পবিত্র জায়গা, তো এইসব ব্যাপার চলছে আর কি। তো কবিরদা শুনে বিভিন্ন রাম পুজোতে, ভগবান শ্রীরামের পুজোতে কবিরদা যাচ্ছেন। তো এখানেও ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি অরাজনৈতিকভাবে আসবেন, ভোগ প্রসাদ বিতরণে অংশগ্রহণ করবেন এবং ফুল প্রণাম দেবেন। তিনি সেই মতোই এসেছিলেন। ওনার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের পরে উনি এখানে সাধারণভাবে এসেছেন, সকলের সাথে ভোগ বিতরণ করেছেন, নিজে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন এবং তারপর যথারীতি নিজের জায়গায় চলে গেছেন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আমার নাম অরিন্দম ঘোষ। আমি এই পুজো কমিটিটার সাথে ডাইরেক্ট যুক্ত না হলেও এদের সাথে এরা করছে দেখে আমিও অনুপ্রাণিত। কেন হয়? এখানে র্যালি হয়, শোভাযাত্রা হয়, রামের পুজো হয় ভক্তি সহকারে। তারপরের দিন মানে আজকে র্যালি হয়েছে, তারপর খিচুড়ি পায়েস ভোগ প্রসাদ রামকে দিয়ে জনসাধারণকে দেওয়া হয়, এটাই হয় আর কি। আপনি কি বলবেন? আমি বলার মধ্যে বিশেষ কিছু বলতে চাই না, তো বলবো এই রাম পুজোটা নিয়ে মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, যে অরাজনৈতিক একটা সংগঠন হিসাবে মানুষ যে এখানে এসেছে, সেই হিসাবে খুব ভালো লাগছে, খুব গর্ববোধ হচ্ছে। সুন্দর অনুষ্ঠান হয়েছে, সুন্দর পরিবেশনা, দারুণ জিনিস। আপনার নাম? আমার নাম পরিমল মালিক, আমি এই শ্রীরাম সংঘের একজন সদস্য। আজকে কালকে রামনবমী হয়েছে, আজকে শোভাযাত্রা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে আমাদের সনাতন ধর্মীয় যেসব নীতি রেওয়াজ আছে সেগুলো মেনে আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে
আমরা র্যালি শুরু করেছিলাম দিঘির ঘাট থেকে পুরো শিয়াখালা বাজার পর্যন্ত, ওখান থেকে আমাদের দিঘির ঘাটে সমাপ্ত করা হয়েছে। আপনার নাম? আমার নাম আশিস ঘোষ। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।